নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। এক বাটি আটা আর দুটো কাঁচা আলু দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই রেসিপি। সকাল হলেই চিন্তা হয়ে যায় যে বাচ্চাদের টিফিনে কী দেবো, তখনই বানিয়ে দিতে পারেন এই রেসিপিটি। বানানোও খুব সহজ, খেতে অসাধারণ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে ভয়েসটা ঠিক মতন করতে পারছি না, জানি না ঠিক মতন ভয়েস হচ্ছে কিনা। আমি চেষ্টা করছি ভালো করে ভয়েস করার। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য নিয়ে নেবো এই বাটির এক বাটি আটা। আটাতে সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি ময়ামের জন্যে 4 চামচ সাদা তেল। সব উপকরণ আটার সাথে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নেবো। মাখানোর সময় খেয়াল রাখতে হবে একটুও যাতে না ডেলা ডেলা থাকে। এই কাজটা 1-2 মিনিট ধৈর্য ধরে করতে হবে। 1-2 মিনিট মাখানোর পর দেখে নিতে হবে হাতে নাড়ু পাকিয়ে আসছে কিনা। যদি নাড়ু পাকিয়ে আসে তাহলে ভেবে নিতে হবে আটা মাখাটা ভালো হয়ে গেছে। একটু শুকনো আটা তুলে রাখবো, রান্নাতে পরে ব্যবহার করব। তারপর অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবো। এখানে একবারে বেশি জল দেবো না, জলটা যদি বেশি পড়ে যায় তাহলে পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেবো। ঠিক যেমন রুটি বানায় যেমন আটা নরম হয় সেরকম নরম করে মেখে নেবো। দেখুন আটাটা কত সুন্দর নরম করে মাখা হয়ে গেছে, এরকমই নরম থাকবে। এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এদিকে যে শুকনো আটাটা তুলে রেখেছিলাম সেটাতে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো। একবারে বেশি জল দেবো না, এতে করে বেশি পাতলা হয়ে যেতে পারে। এটা বেশি পাতলাও হবে না, ঘনও হবে না, সেরকম একটা ব্যাটার তৈরি করে নেবো। দেখুন ঠিক এইরকমই থাকবে। আর নিয়েছি দুটো কাঁচা আলু, আলুগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নেবো। এখানে আমি ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা বড় গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন। দেখুন আলুগুলো কি সুন্দর পাতলা হয়েছে। তবে এই রেসিপিতে যত আলু পাতলা হবে তত খেতে ভালো হবে। একটা আলু গ্রেট করা হয়ে গেছে, আর একটা আলু গ্রেট করে নেবো। আলুগুলো গ্রেটার থেকে নামিয়ে এবার একটা বাটিতে জল দিয়ে আবারও আলুগুলোকে ধুয়ে নেবো। আলুগুলো তো একবার ধুয়ে নিয়েছিলাম, আবারও ধুয়ে নিচ্ছি এই কারণে যাতে আলুগুলো না লাল হয়। আলুগুলোকে ধুয়ে হাত দিয়ে ভালো করে চিপে চিপে একটা প্লেটে তুলে নেবো। এখানে খেয়াল রাখতে হবে যাতে আলুতে না জল থাকে। আলুগুলো তোলার পর একে একে উপকরণগুলো দিয়ে দেবো। দিচ্ছি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, অল্প গোটা সাদা জিরে এটাকে হাত দিয়ে ডলে দিয়ে দেবো। দিচ্ছি 1/2 চামচ এরকম জিরে গুঁড়ো, আর দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলাটা কি দিয়ে বানিয়েছি সেটা ভিডিওতে লেখা আছে। আর দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি 1 চামচ সাদা তেল। সব উপকরণ একসাথে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। এখানে আমি নুনটা দিলাম না, নুনটা দিলে যেহেতু জল কাটবে সেই জন্য নুনটা পরে দেবো। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দেবো। দিকে আটাটা ঢাকনা খুলে আর একবার ভালো করে ঠেসে মেখে নেবো। তারপর পরোটার সাইজে একটা একটা করে লেচি কেটে নেবো। এই আটা থেকে যতগুলো লেচি বার হবে সবগুলো আমি লেচি কেটে নেবো। আপনারা চাইলে ছোট বা বড় লেচি কেটে নিতে পারেন। লেচি কাটার পর গোল গোল করে নিয়েছি। এবার আমি রুটির মতন বেলে নেবো। তার জন্য আমি লেচিটাকে আটার মধ্যে ডুবিয়ে রুটির মতন বেলে নেবো। যতটা রুটি পাতলা হয় তার থেকে একটু মোটা থাকবে সেই মতন বেলে নেবো। দেখুন বেলাটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নেবো। এখানে যতগুলো লেচি কাটা আছে সবগুলো রুটির মতন বেলে একটা প্লেটে তুলে নেবো। এখানে আমি দুটো বেলে দেখিয়ে দিলাম, সবগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রুটিগুলো সব বেলা হয়ে গেছে, এবার আমি একে একে পুরগুলোকে দিয়ে দেবো। পুরগুলো দেওয়ার আগে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তারপর একটা প্লেটে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে ভালো করে প্লেটের গায়ে মাখিয়ে নেবো। তেল মাখানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দেবো। এবার আমি রুটির মধ্যে একে একে পুরগুলোকে দিয়ে দেবো। পুরগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে প্রত্যেকটা কামড়ে মুখের মধ্যে আসে। সত্যি বলছি বন্ধুরা, স্কুল টিফিনে এইভাবে একবার বানিয়ে দিন, দেখবেন এইভাবে বারবার খেতে চাইবে। পুর দেওয়ার পর রোলের মতন পাকিয়ে নেবো। এটা একটু ভালো করে দেখে নিন কীভাবে রোলটা পাকাচ্ছি। যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার থেকে একটু জল নিয়ে রুটির মাথাতে লাগিয়ে দেবো। তারপরে এইভাবে রোলটা পাকিয়ে নেবো। যতগুলো রুটি বানিয়ে রেখেছিলাম সবগুলোকে রোল বানিয়ে নেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি যে প্লেটে তেল মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটে তুলে নেবো। এখানে আমি আর একটা রুটি নিয়ে দেখিয়ে দেবো কীভাবে বানাচ্ছি। একইভাবে পুরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে রোলের মতন পাকিয়ে নিলাম। তারপর আটার ব্যাটার দিয়ে মুখটাকে আটকে দিলাম। তারপর সেই তেল মাখানো প্লেটে তুলে নেবো। সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভাপিয়ে নেবো। তার জন্য আমি একটা বাটিতে জল বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেছে, উপরেও একটা বাটি দিয়ে দিয়েছি যাতে এটা বসাতে পারি। তারপর রোলগুলো দেওয়ার পর গ্যাসটা সিমে রেখে 10 মিনিট ভাপিয়ে নেবো। 10 মিনিট ভাপানোর পর রোলগুলোকে প্লেট শুদ্ধ তুলে নেবো। তারপর কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেবো। ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি কেটে নেবো। দেখুন কতটা শক্ত হয়েছে, নরম নেই। ওদিকে একবার কেটে নেবো, এদিকে একবার কেটে নেবো। যতগুলো আছে একই শেপে কেটে নেবো। আমি এইভাবে শেপ দিলাম, আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। ভাপানোটা এত সুন্দর হয়েছে, এইভাবেই খাওয়া যায়। কিন্তু বাচ্চারা তো অত এইভাবে খাবে না,
তার জন্য ওদের জন্য ভেজে দিতে হবে। এখানে আমি আর একটা কেটে দেখিয়ে দিলাম। সবগুলো কাটার পর একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা ব্যাটারে ডুবিয়ে ভেজে নেবো। কড়াইতে যতগুলো ধরবে ততগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নেবো। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিলাম। একইভাবে যতগুলো কেটে রেখেছিলাম সবগুলোকে ভেজে নেবো। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভাজার পর তেলগুলোকে ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল এক বাটি আটা, দুটো কাঁচা আলু দিয়ে টিফিন রেসিপি। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।